হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আমি এমন একটা এডিটিং, যে এডিটিংটা করে আপনারা নর্মাল ফোন দিয়ে ভিডিও শুট করলে আপনার ভিডিওটি কিন্তু একেবারে ক্যামেরার মতো এইচডি কোয়ালিটি হয়ে যাবে রেজাল্টটা। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা এডিট করতে পারবো। জাস্ট কি করবেন, প্লে স্টোরে গিয়ে উইঙ্ক অ্যাপ লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই যে এই ইন্টারফেসটা শো করবে, এই অ্যাপ্লিকেশনটি শো হবে। জাস্ট আপনি কি করতে হবে, এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে জাস্ট আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে। যদি পারমিশন চাই তাহলে আপনি পারমিশন করে দিবেন। এবার চমকটা হচ্ছে এখানের মধ্যে আপনার একটা ঘোলা ভিডিও, নর্মাল ভিডিওকে কিন্তু এই অ্যাপসটি একেবারে এইচডি করে দিবে। ভাই বিশ্বাস করেন, আমার অনেকগুলো নর্মাল ঘোলা ভিডিও কিন্তু আমি এখান থেকে এইচডি করে নিয়েছি মাত্র এক ক্লিকে। জাস্ট কি করতে হবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো টুলস দেওয়া আছে নিচে। আপনি কি করবেন, প্রথমে দেখেন এইচডি কোয়ালিটি রিস্টোরেশন একটা অপশন দেওয়া আছে। জাস্ট আপনাকে এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার তিনটা অপশন পেয়ে যাবেন, এইচডি, আলট্রা এইচডি, প্রোটেক্ট। আপনি জাস্ট আলট্রা এইচডিতে রাখবেন। আলট্রা এইচডিতে রাখার পর ট্রাই নাওতে ক্লিক করে দিবেন। ট্রাই নাওতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার আপনি একটা নর্মাল ভিডিও নেবেন, ঘোলা ভিডিও। জাস্ট আমি এখান থেকে অপু ভাইয়ের একটা ভিডিও নিচ্ছি। অপু ভাইয়ের এই ভিডিওটি কিন্তু একেবারে ঘোলা, দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে অনেকটা জাপসা টাইপের, কিন্তু এই ভিডিওটিকে কিন্তু এখানের মধ্যে এআই এর মাধ্যমে এডিট করে কিন্তু একেবারে এইচডি কোয়ালিটি করে নেবে। কিভাবে করবে জাস্ট দেখুন, আপনারা জাস্ট নিচ থেকে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে প্রসেসিং হবে। আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এটা 100% প্রসেসিং হবে। 100% প্রসেসিং হওয়ার পর এটা এখানের মধ্যে আপলোডিং হবে, এরপর ডাউনলোডিং হবে। এই তিনটা প্রসেস শেষ হওয়ার পর আপনার ভিডিওটি ক্লিয়ার হবে। জাস্ট আপনারা এখান থেকে ভিউ লেটার এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনারা এখানের মধ্যে দেখতে পারবেন যে এখানের মধ্যে এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং কমপ্লিট হবে, এরপর আপলোডিং হবে, এরপর আপনি এখান থেকে ডাউনলোড করলে দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু একেবারে এইচডি রেজুলেশনে কিন্তু হয়ে যাবে কোয়ালিটিটা। জাস্ট আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো প্রসেসিং হওয়ার জন্য। আমাদের প্রসেসিং কিন্তু প্রায় শেষ মুহূর্তে প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি দেখেন কর্নারে ডাউনলোড একটা অপশন আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এবার এটা এখানের মধ্যে ডাউনলোডিং হবে। ডাউনলোড হওয়ার পর আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে। এবার দেখেন ডাউনলোড কিন্তু খুব স্পিডে হচ্ছে। আসলে এটার জন্য নেটটা অনেক স্পিড লাগে বেশি। যাদের ওয়াইফাই আছে তাহলে তো ভালো কথা, ওয়াইফাই দিয়ে আপনি কিন্তু খুব দ্রুত এই কাজটা করতে পারবেন। যদি নেট হয় তাহলে একটু লেট হয়। তো দেখেন ভিউয়ার্স, অলরেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা এখান থেকে সেভে একটা ক্লিক করব। সেভ টু অ্যালবাম, আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট। এবার আমরা এখান থেকে পার্থক্যটা দেখাবো, আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। জাস্ট আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এখানের মধ্যে অলরেডি চলে এসেছে। এবার হচ্ছে আসল ম্যাজিক। এবার আমরা ভিডিওটি প্লে করব। প্লে করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি চলতেছে। এবার এখানের মধ্যে এটা দেখেন এদিকে বাড়ানো কমানোর সিস্টেম আছে। দেখেন আমাদের ভিডিওটি আগে কিরকম জাপসা ছিল আর এখন ভিডিওটি কত এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গিয়েছে। আপনারা আসলে যখন এডিট করবেন নিজে, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন। আসলে আমি এখানে দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে, আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারেন, না বুঝতে পারেন, কিন্তু আপনি যদি এটা রেজাল্টটা বুঝতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি নিজে একটা ভিডিও নেন, নিজে একটা ভিডিও নিয়ে আপনি নিজে এডিট করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওটা আগের তুলনায় কত বেশি ক্লিয়ার হয়। আপনি কিন্তু এখানের মধ্যে ভালোভাবে বুঝতেছেন না, অনেকেই বুঝতেছেন না, যেহেতু এটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আপনি যদি একটা নিজে এডিট করেন তাহলে আপনি আসলে রেজাল্টটা বুঝতে পারবেন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিও এখান থেকে আমি ক্লিয়ার করে নিই। এরপর দেখতে পারবেন আপনি এখানের মধ্যে আসলে ভিডিওটা কতটুকু ক্লিয়ারলি হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমাদের ব্লগ চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তারা এখনই করে দিবেন। চ্যানেল এবং পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে জাস্ট এক ক্লিকে আপনারা এখান থেকে ফলো করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।